নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি ভীষণই টেস্টি একটা রান্না আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানাতে একটু খাটুনি হলেও খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। একবার খেলে মনে হয় যে বারবার বানিয়ে খাই। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে চিকেন চাপ বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। লেগ পিস রয়েছে কটা, দেখুন কত বড় বড়। এবার এই চিকেনের গায়ে কাট লাগিয়ে নেব। একটা করে কাট লাগিয়ে নেব এরকমভাবে। দুদিকে দুটো কাট লাগিয়ে নিয়েছি। প্রতিটাতে লেগ পিসের গায়ে কাট লাগিয়ে নিতে হবে এইভাবে। প্রতিটা লেগ পিসের গায়ে কাট লাগিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো রেডি করে নেব। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। চিকেন চাপ বানানোর জন্য আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে কাজু বাদাম, চালমগজ, আর দিয়ে দেব পোস্ত 1 চামচের মতো। সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে ফিরে আসছি। কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা হয়ে গেছে, পেঁয়াজও গ্রেট করা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এবার চিকেনটা অন্য একটা পাত্রে রেখে দেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা, কাজু বাদাম, চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার এতে ফেটানো টক দই দিয়ে দেব। 3 চামচ দিয়ে দিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, গোলাপ জল 1 চামচের মতো, কেওড়া জল এটাও 1 চামচের মতো, আর দিয়ে দেবো মিঠা আতর 3 ফোঁটা দিয়েছি। একটু সাদা তেল দিয়ে দেব। এবার মাংসের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। প্রতিটা মাংসের গায়ে ভালো করে লাগিয়ে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে মিনিমাম 2 ঘন্টা তো এটা রাখতেই হবে, ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি এটা ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব। এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি, সারা রাত এটা এইভাবে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি চাপটা বানিয়ে নেব। কড়াতে সাদা তেল দেব। প্রথমেই চিকেনগুলো ভেজে নিতে হবে। একটু বেশি করে তেল দিতে হবে, আর একটু ঘি দিয়ে দেব। এটা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। ঘি দিলে এর টেস্টটা আরও ভালো হবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো ভেজে নেব। চিকেনের গা থেকে মশলাগুলো একটু ছাড়িয়ে নেব। এবার আমি চিকেনগুলো ভেজে নেব। একবারে ভাজছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই চিকেনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব।
চিকেনগুলো আমি এইভাবে ভেজে নেব। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। বাকি চিকেনগুলো ভেজে নেব। কড়াটা ভালো করে ধুয়ে এনেছি। চিকেন ভাজার তেল কিছুটা দিয়ে দেব। ম্যারিনেট করা মশলাটা এবার কড়াতে দিয়ে দেব। এবার মশলাটাকে একটু কষে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। বাটি ধোয়া জল দিয়ে দেব। আরো একটু জল দিতে হবে। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার এতে একটু লবণ দিয়ে দেব। লবণটা একটু কম ছিল। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিকেন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা খুলে এবার দেখে নেব। এবার চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওর চাপটাও তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজ আমি খুবই সহজভাবে আপনাদের চিকেন চাপ বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা সাদা ভাত, লাচ্চা পরোটা, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।